नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी डिम बेगुनेर एक रेसिपि निये चले एसेछि। डिम दिए बेगुनेर रेसिपि चलुन देखे नेওয়া যাক। डिम दिए आमी किभाबे बेगुनेर रेसिपि बानाচ্ছি। आपनारा भिडियोटी स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। प्रथमे आमी बेगुनटा केटे नेब। बेगुनटा आमी एकटु मोटा मोटा करे चाका चाका करे केटे नेब। এরকম ভাবে খুব পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করব, কারণ ভাজলেই বেগুনগুলো ছোট হয়ে যাবে। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনের মাঝ বরাবর বিচিগুলো বের করে নেব। বেগুনের মাঝখান থেকে আমি বিচিগুলো একটা চাকু দিয়ে বের করে নেব। আমি এইভাবে সমস্ত বেগুনগুলো ফুটো করে নিয়েছি। মাঝখান থেকে বিচির অংশগুলো বের করে নিয়েছি। বিচির অংশগুলো আমি ফেলবো না, এগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো আমি দিয়ে নেব। এবার আমি বেগুনের মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনি দিলে যাদের অ্যালার্জি আছে, বেগুন খেলে মুখ চুলকোয়, চিনিটা দিলে তাদের মুখগুলো চুলকাবে না। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি এখন ভালো করে ডিমের একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব লবণের সাথে, তাহলে এগুলো একদম নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সাথে আমার ভালো করে পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনের যে বিচির অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। লোহার চাটু বসিয়ে নিলাম। চাটু গরম হয়ে গেছে। এবার আমি বেগুন ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা আমি একটু চারি সাইডে ছড়িয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুনগুলো বসিয়ে নেব। আমি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম এবার আমি এই বেগুনের মধ্যে দিয়ে নেব চামচ দিয়ে। আমার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনের অপর পিঠটা উল্টে দেবো। বেগুনগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। আমার ডিম বেগুনের রেসিপি কমপ্লিট।
আপনারা দেখলেন আমি কিভাবে ডিম বেগুনের রেসিপি বানিয়ে দেখালাম। আপনারাও এইভাবে ডিমের পুর ভরে বেগুনের ভাজা তৈরি করতে পারেন। আমার এই ডিম বেগুনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।